রহমান বলছে যে গোটা ঘটনাটার পিছনে বহিরাগতরা রয়েছে, তাহলে পুলিশ কি করছিল? বহিরাগত মানে কারা? কারা বহিরাগত? এই খলিলুর রহমান সাহেবদেরকে আমি বলতে চাই যে আপনারা কেন গোটা বছর দেখেন না এলাকা? দিনের পর দিন জালসা হয়, সেই জালসাগুলোতে হিন্দু ধর্ম, মূর্তি পূজা এইসব নিয়ে বাজে বাজে কথা বলা হয়। দক্ষিণ 24 পরগনা অভিষেক ব্যানার্জি লোকসভাতে হয়, কেন পুলিশ আটকায় না যে এই ধরনের মন্তব্য করা যাবে না? আপনি দিনের পর দিন মানুষের মনে, মানুষের মাথায় বিষ ঢালবেন, তারপরে ভেবে দেবেন সেই মানুষ ভালো, আপনার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে। রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই, এর থেকে বেশি মুসলিম তো আসামে আছে। দম থাকুক তো ঝামেলা করে দেখা, পিটিয়ে চোস্তা বানিয়ে দেবে। আমাদের হাতে প্রশাসন ছেড়ে দিক না। এই সিদ্দিকুল্লাহ সাহেব বলেছেন না আধা ঘন্টা লাগবে না, আমি বলছি সিদ্দিকুল্লাহ সাহেবকে বাড়ি থেকে বেরোতে দেবো না, প্রশাসন আমাদের হাতে ছেড়ে দিক। এ তো হ্যারেস হওয়া উচিত। সিদ্দিকুল্লাহ সাহেব আমাদের সরকার হলে পরে সিদ্দিকুল্লাহ সাহেবের মতো লোকেরা যারা এই ধরনের প্রভোকিং কথাবার্তা বলবে কান ধরে জেলের ভেতর ঢোকাবে। দেখুন, আমার মনে হয় যে যার বিপদকে বুঝে যতটা সে ভাবছে তারা তার মতো আবেদন করছে, কিন্তু আমার যেটা মনে হয় যে বাংলার হিন্দুদেরকে বাঁচানোর জন্য এই বৃহৎ জনগোষ্ঠী যাদের জন্য পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল, নাহলে তো পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার কোনো দরকার ছিল না। গোটাটাই তো পাকিস্তানকে দিয়ে দিলেই হতো, কলকাতা তো পাকিস্তানকে দিয়ে দিলে হতো, কোনো দরকার ছিল? কেন কলকাতা তৈরি করার দরকার ছিল? কেন পশ্চিমবঙ্গ তৈরি করার দরকার ছিল সেই সময় 1947-এ? জিন্না সাহেব তো গোটাটাই চেয়েছিলেন, এবং ডেমোগ্রাফি অনুসারে যেহেতু এটা এই অংশটা, এই প্রদেশটা বৃহত্তর বঙ্গ কোন রাজার দ্বারা শাসিত ছিল না, তো ডেমোগ্রাফি অনুসারে এটা মুসলিম প্রধান ছিল, গোটাটাই চলে যেত পাকিস্তানে। হিন্দুরা উদ্বাস্তু হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমি পাশাপাশি উত্তরপ্রদেশের পিলভিটে বা কোথাও হয়তো কাউন্সিলর হয়ে থাকতাম, অসুবিধা কি ছিল? পশ্চিমবঙ্গটা তৈরি করা হয়েছিল যাতে এখানে হিন্দুরা এসে এখানে স্থান নিতে পারে। কিন্তু দেখা গেল কি, দেশ তৈরি হওয়ার পর পপুলেশন এক্সচেঞ্জ হলো না, আর যতটুকু হলো তারপর ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেল ইনফিল্ট্রেশনের ফলে, আর তার ফল আজকে হিন্দু বাঙালিকে ভুগতে হচ্ছে। কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার প্রয়োজন রয়েছে? ওখানকার কোনো কোনো বিধায়ক ইতিমধ্যে বারবার কেন্দ্রের কাছে চিঠি লিখেছে। দেখুন, যা পরিস্থিতি উত্তরবঙ্গের হচ্ছে, এবং উত্তরবঙ্গ বলতে আমি মুর্শিদাবাদ ধরে বলছি, এবং তার সাথে দক্ষিণ 24 পরগনা, যা পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে এদেরকে যদি স্পেশাল ক্যাটাগরি ইনক্লুড করা যায় আমার মনে হয় জনগণের জন্য ভালো হবে। না হলে কোনো না কোনো একটা ইস্যু ঘটবে, এরা চলে আসবে ভাঙচুর করতে, মারতে, মারপিট করতে। পেটে বিদ্যা নেই, হাতে কাজ নেই, রাজ্য সরকার কাজ দিতে অসমর্থ। 14-15 বছরের ছেলে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওতে। ডাকুন তো এদের 5 জনকে ডাকুন, কি বোঝে ওয়াকফ আইন সম্পর্কে? 5টা লাইন বলার ক্ষমতা নেই কারো, পেটে বিদ্যে নেই, 1 লাইন ইংরেজি পড়তে পারবে না। সে ওয়াকফ বিল নিয়ে বড় বড় কথা বলছে, তারা দাঙ্গা করতে চলে আসে। কেন আসবে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারা, তৃণমূল কংগ্রেসের আশকারা। বিভিন্ন জায়গায় ওয়াকফ নিয়ে যে কর্মসূচি ছিল সেগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেরকমই খবর আসছে যে 16ই এপ্রিল যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তারপর বাকি তারা সিদ্ধান্ত নেবেন। দেখুন, আমার মনে হয় এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ যদি বারবার হয়, কোনো জমায়েতের পারমিশন দেওয়া উচিত নয় প্রশাসনের, এবং প্রশাসনকে স্ট্রিক্টলি 5 জন 10 জন জড়ো হলেই লাঠি চার্জ করে তুলে দেওয়া উচিত, কাঁদানে গ্যাস ছুড়ে তুলে দেওয়া উচিত, যদি প্রশাসন পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষা করতে হয় চাই। আর যদি রক্ষা করতে না চাই, তাহলে আমরা আগামী দিনে হিন্দুদেরকে আহ্বান জানাবো। মুর্শিদাবাদে হিন্দু কম আছে, ঠিক আছে, অন্যান্য জায়গায় তো হিন্দু বেশি আছে, একটা গাড়ি রানাঘাট দিয়ে পার হতে দেবো না, কোনো মুসলিমের গাড়ি পার হতে দেবো না, পরিষ্কার বলে দিচ্ছি। হয় শান্ত হন, শুধরে যান, নাহলে আমরাও কিন্তু শুরু করতে পারি। পশ্চিমবঙ্গে এখনো 70% হিন্দু আছে, আর তারা সবাই কাপুরুষ নয়, সবাই বাপি হালদার, বাপি মোল্লা নয়, সবাই শেখ নয়। এখনো এখানে হিন্দুদের মধ্যে সেই সামর্থ্য আছে লড়াই করে নিজের ধর্মকে রক্ষা করার। যদি প্রশাসন না পারে, আমরা বাধ্য হব।